কেদারনাথ আমার আপনার সবারই স্বপ্ন একবার অন্তত কেদারনাথ দর্শন করার। কিন্তু একজন শিবের ভক্ত হয়ে থাকলেও আপনি কি জানেন কারা কবে কিভাবে তৈরি করেছিল এই কেদারনাথ? বলছি, কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্ত হতে তীর্থযাত্রা করেন। কাশীতে ভগবান শিবের দর্শন করতে গিয়ে তারা জানতে পারেন শিব তাঁদের দর্শন না দেওয়ার জন্য হিমালয়ে পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে মহাদেব এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়েছিলেন। শিবকে খুঁজতে খুঁজতে পাণ্ডবরা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়টিকে দেখতে পায়। ভীম ষাঁড়টিকে ধরে ফেলেন, কিন্তু ষাঁড়টি ধীরে ধীরে মাটিতে অদৃশ্য হতে থাকে। এরপর ভীম সেই ষাঁড়টির দিকে গদা নিক্ষেপ করলে ষাঁড়টির দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডিত হয়। তার মুখটি রুদ্রনাথে, নাভি মধ্যমেশ্বরে, চুল কল্পেশ্বরে জেগে ওঠে এবং ষাঁড়ের পিঠের কুঁচটি রয়ে যায় এই কেদারনাথে। তাই কেদারনাথে ষাঁড়ের পিঠের কুঁজের আকৃতির জ্যোতির্লিঙ্গের আরাধনা করা হয়। এরপর পাণ্ডবরা এখানে কেদারনাথ মন্দির তৈরি করেন। এরপর অষ্টম শতাব্দীতে ঋষি আদি শঙ্করাচার্য পুনর্নির্মাণ করেন এই কেদারনাথ মন্দির। আপনি কোন জায়গা বা বিষয়ের ইতিহাস জানতে চান এবং একজন শিবের ভক্ত হয়ে থাকলে জানান আমাদের।